তো সন্ধেবেলায় টিফিন নিয়ে বসে গেলাম। মুড়ি, চপ, বেগুনে মা আর আমি খেতে বসে গেলাম। চা হয়ে গিয়েছে। খাবার কিনতে গেল। হ্যাঁ, বাচ্চাটা ফের খাবার কিনতে গেল। ওর এইসব খেয়ে পোষাবে না, বললো এইসব খেতে পারবো না, তোমরা খাও, আমি যাচ্ছি কি কিনে নিয়ে আসে আবার। ঠিক আছে মা আর আমি খাই তাহলে। ও, তা বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর সবাইকে জানাই জগদ্ধাত্রী পূজা শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো কাটান। তো চলুন আমাদের টিফিনটা করা যাক। বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দাওয়ায় এটা। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পা তুলে দিয়েছি, দিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। মা বলে ভয় পাস না, ওটা হচ্ছে ওই কুরুক, মা বলে কুরুক। তো মা জানে না, তো পুরো ছাতার মতন হয়ে গিয়েছে ওটা রাতের মধ্যে। একবার হয়েছিল মাটিটা একটু উঁচু মতন হয়ে গিয়েছিল, আমরা জানি যে মনে হয় কিছু একটা, তো অতটা আমরা করিনি, গুরুত্ব দিইনি। তারপর সকালবেলায় উঠে দেখি না কত বড় একটা কুঁড়োক বার হয়েছে, যেটা মাশরুম বলে। তো আমাদের ঘরের দাওয়ায় দেখুন কত বড় কোঁড়ক উঠেছে। আমরা তো এটা চলতি ভাষায় কোঁড়ক বলি, তা আপনারা কি বলেন বলবেন। আমার নামটা ঠিক জানা নেই। মা বললো এটা কোঁড়ক উঠেছে মাটিতে, এই মাটি থেকে। কত হ্যাঁ, মা বলে মাশরুম। মাশরুম বলে, কোঁড়ক বলে। কি দারুণ হয়েছে, ফুলের মতন একদম ভালো লাগছে দেখতে। পোকা কিছু খেয়ে এনেছে, ভয় লাগে। আমি শিবনি পূজা করি না, পূজা করি। তখন না মাটি দিয়েছি নি কেন তোরা? লাঠি লাগবে না, তুই শিখ দে। ঝাপ আমার ডাঙা সাপের মাথা, হ্যাঁ, ডাঙা সাপ। কত বড়, ছোট না? সেই মুখির ধারে ইয়েগুলো হ্যাঁ থাকে না, হ্যাঁ ওইটা হ্যাঁ পুরো দেখেছি আমি। ছোট সাপ থালে। হ্যাঁ, এই চাপালের ধারে যে ডেরা ডেরা হ্যাঁ থাকে হ্যাঁ না, হ্যাঁ ওইটা হ্যাঁ। আমি পুরো দেখতেছি। আমি কলার ধারে কাদা আছে, আমি নিয়ে আসি। তুমি বলছো আমার ঘা কাঁপছে। এত ঘালচি বার হয় না। চলে গিয়েছে হয়তো নিচ থেকে। সে যে শুকনো মাটি নিয়ে আনা। শুকনো নিয়ে শুকনো মাটি দে। দেখলু, সাপ দেখে মার ঘাম তারপর এসে দেখতেছি গিয়েছে। ও এরকম পোকা যেই পড়েছে, এরকম গাল চালা হয়ে খেয়েছে। এই কাওয়াজিটা আমি পুরো দেখতে শুধু উল্টো পাল্টা কথা বলো। আমি জানি না, মা ভয়তে আমি কি প্রায় করবে বাড়িটা টানি আর কি আমি না ফাটার করবে দিকে বুঝতে লক্ষ্য করি পারছে না। সবসময়। সাপ জোগাড় করে আনতে। বলে বাবা যত সাপ জোগাড় করে নিয়ে। কত তো পিঁপড়ে থাকে না, ও হুম। খেতেই আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের রাধারানী চ্যানেলে আরেকটা নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম।
আজকের হঠাৎ মা পুজো দিতে এসছে এই শিবের এইখান দিয়ে। আমার মা অতটা শিবের অতটা মানে ইয়ে করে না গো। আমার মা রাধা কৃষ্ণকে পুজো আহ্বান করে বেশি। তো আমি হচ্ছে আবার শিব আমার। তো আমি, আপনারা সবাই জানেন, এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমি একটা শিব নিয়ে এসেছি। আমি আবার ওনাকে পুজো দিতে নিয়ে গিয়েছিলাম, যেটা প্রাণ প্রতিষ্ঠা বলে। তো ওটাও করে নিয়ে এসেছি আমাদের এই পাশের মন্দির আছে ওখান দিয়ে, পুরোহিত দিয়ে। তো আজকের মা হঠাৎ পুজো দিতে গিয়েছে, আর এখান দিয়ে বড় একটা সাপ নাকি মাটি, আমাদের তো এখানটায় মাটি রয়েছে, আমাদের এখনো মেঝে হয়নি, এখানে মাটি রয়েছে ঘরের। তো এখান থেকে একটা সাপের মুখ দেখতে পেয়েছে মা। সাপটা নাকি বার হয়ে পিঁপড়ে না টিকটিকে খেতে এসেছিল। তা মা ভয়তে ফের আবার শিবটা সরিয়ে দিয়ে ওখানে আবার কাদা মাটি দিয়ে নেপে দিল। মা তো খুব ভয় পাচ্ছে এখনো পর্যন্ত। আর সত্যিই তো ভয় তো পাবে। এখনো পর্যন্ত দেখুন পুজোর জোগাড় চলছে। মা তো ভয় ভয় করে পুজো দিচ্ছে, আমার ডেকে নিয়ে এসছে, বলছে তাড়াতাড়ি আয়, একটা সাপ বার হয়েছে তোর শিবের ওখান দিয়ে। তো শিবের ওই জায়গাটা দিয়ে একটা সাপ বার হয়েছে। বলে আমার রাধা কৃষ্ণ অনেক ভালো, তো শিব যত সব সাপ নিয়ে আসে। কি বলি বলুন তো। আমারও খুব ভয় করছে, জানি না এখন কোথায় গিয়েছে, কারণ আমরা খুঁজে পাইনি, মাই রেখেছে। রাধা কৃষ্ণ হচ্ছে একটা প্রেমময় ভগবান, দয়ালু। আর আমাদের মহাদেব, ইনি হচ্ছে নিরাকার, সবাই জানেন। ইনি হচ্ছে জগতের নাথ, ভোলানাথ। আর আমার ইষ্ট দেবতা হচ্ছে ভোলানাথ। আর আমার ইষ্ট দেবতাকে আমি পুজো করি, শ্রদ্ধা করি, সব ভগবানেরই শ্রদ্ধা করি, ওনাকে যেন আমি একটু বেশি। সবার একটা পছন্দ থাকে, তো আমার শিব। মা ভয়তে কি করছে এখনো পর্যন্ত, হাত ধুতে গিয়েছে, এখানে গোবর মাটি নেপা দিয়েছে। বলছে যত সব শিবটা, এই তুই ঝট মানে সরি বলছে শিব ঠাকুর নিয়ে আসছিস, শিব বড্ড সাপ ফাপ নিয়ে আসে। এ একটা কোনো কথা হলো? বলে তোর শিব ঠাকুর বড্ড সাপ নিয়ে আসে। দেখি মা ওইদিকে হাত ধুয়ে পুজো করবে, এবারে আমি দেখি খাবার জোগাড়টা করতে পারি কি, মাকে বলি। তো এইদিকে মা চা বসিয়েছে, মা বলে না আমি করে নেবো।
কি কি চুড়িতে তো আমাদের সকালে মাছ আর বাজার চলে আসে, সবাই জানেন। তো আজকের ঝিঙেগুলো একদম কচি কচি। সকালবেলায় কি বলুন তো, বাজারে না টাটকা জিনিসটাই পাওয়া যায়। এইগুলো একদম পুরো দেশি। দেশি একদম গাছের ঝিঙে সদ্য। মুখটা দেখেছেন? বসে আছে, আমি মা ভয় পাচ্ছে। তাহলে একটু বসি, তুমি পুজো করে নাও। তো মা সকালবেলায় গরম গরম রুটি, পরোটা, আচ্ছা টিফিন করেছে। বললাম যে আমি রুটি বেশি খাবো না, আমাকে একটা আর পরোটা বানিয়ে দাও। তো পরোটা, চা, একটা রুটি। তো সকালবেলা এই টিফিন বানিয়েছে মা। আজকে আবার ওই কোরক যেটা মাটি তলা থেকে উঠেছিল, ওটা আবার আমি মাটি খুলে, মানে মাটি খুঁড়ে খুঁড়ে বার করেছি, দেখাচ্ছি কতটা হয়েছে। দেখি সবজি বানাতে পারি কি, যদি সবজি বানাই আপনাদের সাথে শেয়ার করব। মা আবার বকবে, বলে ওইসব খেতে নেই। মা তো জানে না। আমার যখন ঠাকুমা ছিল তখন আমাদের এইগুলো, মানে দুর্গাপুজোর সময় এইগুলো বেশি পাওয়া যেত। রাস্তার দিকে হতো, মাঠে হতো, রাস্তার গালাগালাতে হতো, মাঠে আমরা তুলতাম, তুলে ঠাকুমাকে দিতাম, ঠাকুমা রান্না করে খাওয়াতো। মা বলছে না না এগুলো ব্যাঙের, আমি বলছি মা ভালো করে দেখো, বলে হ্যাঁ রে করেও উঠেছে। তো এটা আমি বানাবো, ওই জন্য রেখে দিয়েছি তুলে। বেশ অনেকটা মোটা মোটা একদম। তো খেয়ে নেই। কত বড় বড় চিংড়ি মাছ আজকে এসছে কাঁটা থেকে, দুটো বাটা মাছ আর কত বড় মাছ দেখুন, মৃগেল মাছ। তো বন্ধুরা সকালবেলায় মা বলল যে অল্প পান্তা ভাত আছে, খেয়ে নাও। তো আমি বসে গেলাম পান্তা ভাত নিয়ে। আর পান্তা ভাতের সাথে কিছু না থাকলে কেমন লাগে খেতে, শুধু শুধু খেতে পারি না।
তার জন্য এই কত কিনে বসেছি দেখুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু মাখা, 60 টাকা। ওইদিকে আলু ভাজা রয়েছে। এই খেজুর পাতা ঝাঁটা। কি দারুণ কালার দেখুন, কত রকমের কালার, ঝুলঝাড়ু। উনি নিয়ে এসছে, আমরা একটা নিলাম, আগের বারেও একটা নিয়েছিলাম, ফের একটা নিলাম। ভাই আর ভাইয়ের বউ এসছে আবার। তো বন্ধুরা, আমি মোরগটা রান্না করছি, তার জন্য এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এদিকে আদা রসুন একটু অল্প করে জিরে বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে মোরগটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, অল্প একদম সামান্য। তো আমি মোরগটা একসাথে দিয়ে রান্না করছি। পেঁয়াজ সব দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভেজে তারপর মোরগটা দিয়েছি। তো আমার মোরগটা রান্না হয়ে গিয়েছে। এরকমভাবে রান্না করলাম। এটা মাংসের মতো করে রান্না করে, যে যেরকম এবারে যে যার চয়েছে একটা খাই। আমি এমনি করে করলাম, বহুদিন বাদ আজকের খাবো। কবে খেয়েছি সত্যি কথা মনে নেই, কিন্তু টেস্টটা মনে আছে, খুব টেস্টি হয়, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর ওইদিকে তো মার প্রায় রান্না, মানে রান্না এখনো চলছে, প্রায় বড় একটা ভুল। মার এদিকে ডাল হয়ে গিয়েছে, আর ডালটা দেখুন খুব সুন্দর, মানে একদম সেই বানিয়েছে। মুগের ডাল, মুগের ডাল, একটা সবজি, মাছের ঝোল, চাপা দিয়ে রেখে দিই। তো এদিকে মাছের ঝোল ফুটছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা প্লিজ লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের এই বড় বড় চিংড়ি, খাবে রে ও ভাত। সবজি, ডাল, মা ভাত বেড়েছে, ভাতগুলো খেয়ে নিই। কি বলবো বল, ভালো লাগে না একদম। তো মা ভাত দিয়েছে এদিকে। অনেকটা বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হোক বেলা করে খাওয়া ভালো, পেটে থাকবে অনেক রাত।
একটু ডাল দি আরে তো ডাল দে। রাগ হয়ে গেছে না, আর ঘর শুয়ে পড়েছে ঘরে গিয়ে। তো সবাই এখন খেতে বসেছে, ডেকে নিয়ে ভাত খা। ওইদিকে ওরা খাবে, আমি আর মা এদিকে বসে পড়েছি।